আমাদের জীবনে কিছু বিশেষ মুহূর্ত আসে যখন আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এসব মুহূর্তের মধ্যে কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দার প্রার্থনায় সবচেয়ে বেশি সাড়া দেন। এক, তাহাজ্জুদের সময়, রাতের শেষ তৃতীয়াংশ। এই সময় যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। এই সময় দোয়া কবুল হয়। এই সময় আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী আছে কি যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দান করব। বুখারী, মুসলিম। 2, আজানের পর ও নামাজের আগের সময়। আজানের সময় যখন আল্লাহর নাম ধ্বনিত হয়, তখন দুয়ার দরজাও খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামার মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, তাই তোমরা দোয়া করো। আবু দাউদ, তিরমিজি। তাই আজানের পর ও নামাজের আগে দোয়া করতে ভুলবেন না। 3, সেজদার মধ্যে দোয়া। মানুষ যখন সেজদায় যায়, তখন সে থাকে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সেজদায় থাকে, তাই বেশি বেশি দোয়া করো। মুসলিম। সেজদার সময় নিজের মনের সব কথা আল্লাহর কাছে খুলে বলুন। 4, জুমার দিন, আসরের পর থেকে মাগরিবের আগের সময়। জুমার দিন বিশেষ বরকতের দিন। বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এক বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে যখন কোনো মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। বুখারী, মুসলিম। সুতরাং জুমার দিনের এই সময়টাই দোয়া করতে ভুলবেন না। 5, রোজা অবস্থায় ও ইফতারের সময়। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনোই প্রত্যাখ্যাত হয় না। 1, রোজাদারের দোয়া। 2, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং 3, মজলুমের দোয়া। তিরমিজি। ইফতারের আগে আপনার দোয়া করতে ভুলবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি এই বিশেষ মুহূর্তগুলো কাজে লাগাচ্ছি? আসুন আমরা আল্লাহর দরবারে আরও বেশি বেশি করে দোয়া করি এবং আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন তার কাছেই নিবেদন করি। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিন।